بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا بما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আলহামদুলিল্লাহ আমরা গত দার্সে আমাদের যে ছোট সিটিংগুলো আছে এর মধ্যে আমরা পড়লাম দ্য ইম্পর্টেন্স অফ জিকিরের ইম্পর্টেন্স আমাদের লাইফে কত বেশি, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে রিমেম্বার করা। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই লেসনে আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে জিকির আমাদের জীবনে কত বেশি বেনিফিটস নিয়ে আসতে পারে, জিকির আমাদের লাইফে কত পজিটিভ ইম্প্যাক্ট আনে সেটা নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব। এবং আজকের একটা দার্সে না, বাট আগামী কয়েকটা দার্স মিলিয়ে আমরা জিকিরের বেনিফিটস নিয়ে ডিসকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে আল্লাহর জিকির থেকে বঞ্চিত, ব্লাইন্ডেড, অন্ধ হয়ে আছে, মানে সে এক কথায় আল্লাহর জিকির করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একজন শয়তানকে অ্যাপয়েন্ট করবেন এবং সেই শয়তান হয়ে যাবে তার কম্প্যানিয়ন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, আমরা যদি রিয়েলাইজ করি যে আল্লাহ জিকিরের অভাব আমাদের জীবনে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনে তার মানে শয়তানের প্রভাব অনেক বেশি, শয়তানের প্রেজেন্স আমাদের জীবনে অনেক বেশি, অ্যান্ড মেবি শয়তান আমার কম্প্যানিয়ন হয়ে আছে বিকজ আমি আল্লাহর জিকির থেকে বঞ্চিত। জিকিরের বেনিফিট যদি আমরা মেনশন করি, তাহলে সর্বপ্রথম যে বেনিফিটটা আমি মেনশন করবো সেটা হচ্ছে আল্লাহ জিকির আমাদের অন্তরকে শান্তি দেয়, আমাদের অন্তরের প্রশান্তি, আমাদের অন্তরের সুখ, আমাদের অন্তরের ওয়েল বিইং হচ্ছে আল্লাহ জিকিরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর প্রশান্ত হয়, মানে অ্যাসিওর্ড হয় বাই দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রিমেম্বারেন্সে, আল্লাহ জিকিরে কি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর রিমেম্বারেন্সেই হচ্ছে অন্তরের শান্তি, অন্তরের প্রশান্তি। তাতমাইন এই শব্দটার ব্যাখ্যায় স্কলার্সরা বলেছেন, মানে তাতমাইন্নুল কুলুব মানে হচ্ছে যে আপনার অন্তর থেকে সকল ধরনের নেগেটিভ ফিলিংস, টেনশন, দুশ্চিন্তা সব কিছু চলে যাবে যদি আপনি আল্লাহর জিকির করেন। সো এটা আল্লাহর কথা যে আল্লাহ বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আনডাউটেডলি, আনকোয়েশনেবলি বাই দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ দ্য হার্টস আর অ্যাসিওর্ড। সুবহানাল্লাহ। এবং ইবনে তাইমিয়ার একটি কথা আছে, তিনি বলেছেন যে আল্লাহ জিকির অন্তরের জন্য, মানে আল্লাহ জিকির এবং অন্তর এটার তুলনা হয় মাছ এবং পানির মতো। তাহলে অন্তরটা হচ্ছে মাছ এবং আল্লাহ জিকির হচ্ছে পানি। তো তিনি বলছেন যে সেই মাছের কি অবস্থা হবে যদি সেই মাছ মানে পানি থেকে বঞ্চিত হয়, তাহলে ভেবে দেখেন আপনার অন্তরের কি অবস্থা হবে যদি আপনার অন্তর আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়। সুবহানাল্লাহ। ফ্রম দ্য বেনিফিটস অফ রিমেম্বারেন্স অফ আল্লাহ, আল্লাহ জিকির করার বেনিফিটের আরেকটা বেনিফিট হচ্ছে দ্যাট আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন, আপনি যখন আল্লাহর জিকির করবেন, আপনি যখন আল্লাহকে রিমেম্বার করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিমেম্বার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি হাদিসে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি আমার বান্দা, মানে আল্লাহর বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করেন। সো সে যদি মানে নিজে নিজে স্মরণ করেন তাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করেন। এবং আল্লাহর বান্দা যদি, মানে হাদিসের মিনিংটা আমি আপনাদেরকে বলছি, আল্লাহর বান্দা যদি আল্লাহকে কোনো একটা গ্যাদারিং, একটা অ্যাসেম্বলির মধ্যে স্মরণ করেন, তাহলে আল্লাহ বলছেন যে আমিও তাকে তাহলে স্মরণ করি তার থেকে একটা বেটার গ্যাদারিং। মানে কি? মানে হচ্ছে দ্য এঞ্জেলস, আল্লাহর কাছে যেসব এঞ্জেলসরা আছে তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেন সেই মানুষটার কথা। তাহলে একটাবার চিন্তা করে দেখেন, আপনার আল্লাহর জিকির করার বেনিফিট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিমেম্বার করছেন। এই প্রিভিলেজটাকে আমরা কখনো একটা সেকেন্ডের জন্য চিন্তা করতে পারি? পৃথিবীর কোনো রাজা বাদশাহ, কোনো একটা বড় প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যদি বলে যে আমি তোমাকে স্মরণ করেছি, আমি তোমার কথা ভাবছি, এটা আমাদেরকে হতে পারে কত প্রাউড করে ফেলবে, এটা আমাদেরকে মানে আমরা পৃথিবীর হতে পারে সবচেয়ে সুখী মানুষ হয়ে যাব, তাই না? এটা ভেবেই, এটা চিন্তা করি কত গর্বিত হব। একটা মুহূর্তের জন্য ভেবে দেখি
যে আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি সকল মানে সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ, তিনি মালিক, তিনি হচ্ছে আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আর রহমান, আর রাহিম। তিনি আমাকে রিমেম্বার করবেন। আর রাজ্জাক, তিনি আমাকে স্মরণ করবেন। এটার চেয়ে বড় প্রিভিলেজ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে আজকে এই দুটা বেনিফিট আমি মেনশন করলাম জিকিরের, এবং আগামী লেসনগুলোতে আরও কিছু বেনিফিটস মেনশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।